এই যে বন্ধুরা আমাদের গ্রামের দৃশ্য দেখুন কত সুন্দর। তো আমার ছেলে এখন আমাকে চাকরি নিয়ে যাচ্ছে, প্রথম চালাচ্ছে আজকে গাড়ি। কেমন লাগছে বেটা? দারুণ দারুণ। আর গ্রামের ভিউটা একবার দেখেছি আপনাদেরকে, সুপার ভিউ আমাদের এখানে, চারদিকে মাঠ আর এই যে একটা সুন্দর ঠান্ডা পরিবেশ। সত্যি বন্ধুরা, গ্রামের আবহাওয়া আর ঠান্ডা শীতল হাওয়া মনকে একদম ছুঁয়ে চলে যায়। আপনারা যারা গ্রামের মধ্যে বাস করেন তারাই জানবেন, শহরের থেকে গ্রাম অনেক অনেক দেখতে সুন্দর এবং শান্তময়। কেমন লাগছে? খালি ভালো লাগছে? ভয় লাগছে না তো? না না, একটু ভয় লাগে না তো? ভয় ভয় পেলে ভয় লাগছে। তো মাইক্রোফোন লাগালে কিন্তু আওয়াজ খুব সুন্দর লাগছে শুনতে। আমাদের গ্রামের ভিউটা দেখুন কত সুন্দর, সুন্দর। এই যে জঙ্গলের মধ্যে এই যে জঙ্গল আছে, তো আমাদের এটা সুন্দরবনের জঙ্গল দেখতে পাচ্ছেন, সুন্দরবনের জঙ্গল চলে এলাম আমরা। সামনেকার দৃশ্যটা এত সুন্দর, কি বলবো, গ্রামের দৃশ্য মন মুগ্ধকর। দেখতে পাচ্ছেন সবুজে ভরা শান্ত পরিবেশ, পাখির কোলাহল মন মুগ্ধ করে তুলেছে। কিছুদিন আগে এসেছিলাম, এই যে এখানে ডোবা আছে, রাস্তার ধারে ছোটো ছোটো ডোবা আছে। এই ডোবাতে কিন্তু অনেকে মাছ ধরে, বড়শি দিয়ে মাছ ধরে। তো অনেক সময় মাছ, বড় বড় মাছ লাগে, ছোটো মাছ লাগে। কী করছেন গো কাকা? আচ্ছা কাকা অন্যরকম ব্যাপার, ভিডিও করা ঠিক হবে না। তো কাকা এখন জমির মধ্যে এখন কাজ ছাড়ছে, এই যে ব্যাপার। আর ভিউটা, আকাশের ভিউটাও হেভি লাগছে, কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমার এটা প্রথম ব্লগ। আর এই যে আমাদের গ্রামের মাছ ধরার দৃশ্যটা আপনাকে দেখাই। এই যে জাল রেখেছে, চলেন কাছে যেয়ে দেখাচ্ছি। এই যে এখন জাল, এই যে দূর থেকে দেখা যাচ্ছে জাল একটা দেওয়া আছে এখানে। আমরা এখানে দাঁড়িয়ে সম্পূর্ণ দেখাবো। এই যে গাইস, কত সুন্দর একটা ভিউ দেখুন। গ্রামের অঞ্চলে কিন্তু এরকমভাবেই মাছ ধরা হয়। তো দেখুন কত সুন্দর একটা দৃশ্য। এটা একটা কান্দর, বা আমরা এটা কান্দর বলি, আমরা সাঁকো বলে অনেকে। তো হেভি দৃশ্য একটা, মাছ ধরছে। এই যে যখন প্রচণ্ড জল আসে তখন কিন্তু এই জালটা নামিয়ে দেয় এবং তার ফলে মাছ ওখানে পড়ে যায় জালে। তো আমার বেটা প্রথম আজকে গাড়ি চালালো, তো আমার বেটার এক্সপিরিয়েন্সটা আজকে আমি জিজ্ঞেস করবো বেটাকে, যে গাড়ি চালাতে কেমন লাগলো তোমাকে? বেটা, তোমার প্রথমে যখন গাড়ি চালাতে লাগলে কেমন লাগলো? তখন মনে হচ্ছিল আমি প্রথম লাগছিল পড়ে যাবো কিন্তু না হবে। এই মানে মনটা ফ্রি করলাম, দিয়ে হালকা বেশি মনটা চাঙ্গা করলাম, দিয়ে আস্তে আস্তে ই করে চালাতে লাগলাম। আবার এগুলো বলছিল এটা করবা এটা করবা, শিখিয়ে দিয়েছিল প্রথমে। সেইভাবে চালালাম, সেইভাবে চালাতে চালাতে আমার চালাতে মন বসতে গেল। এখন আর অসুবিধা হয় না চালাতে বেটা? না, এখন আর ভয় লাগে। এই যে বন্ধুরা, আমরা কথা বলি না, সেই মুহূর্তে একটা সাপ চলে যাচ্ছিল কান্দরের মধ্যে। এখানে অনেক অনেক সাপ রয়েছে এখানে। সাপটা মনে হয় গাছে উঠছে এখন, একটু লেট হয়ে গেল, নাহলে আপনাদেরকে দেখাতাম। তো এখানে একটা সাপ রয়েছে বিশাল বড়। তো বন্ধুরা, আবার আমরা সে রাস্তা দিয়েই বাড়ি ফিরছি। দেখুন আকাশের দৃশ্যটা মন মুগ্ধকর। আকাশের ভিউটা এত সুন্দর আজকে, কি বলবো বন্ধুরা, একদম চারদিকে নীল নীল আবহাওয়া। আর এই যে চারদিকে সবুজ ক্ষেত, আর আগে আগে একটা টুকটুকি যাচ্ছে আমাদের গ্রামের মাঝামাঝি এই রাস্তাটা। আকাশের সিনটা দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, বাড়ি ফেরার পথে নীল আকাশ এবং সবুজ ক্ষেত, এবং সবুজ ক্ষেতের মধ্য দিয়ে ছোট্ট রাস্তা, মন মুগ্ধকর পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।